আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে চটপটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কিভাবে এই চটপটিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। চটপটি বানানোর জন্য যে বুটটা দিয়ে বানানো হয় সেই চটপটি বুটটা আপনাদেরকে দেখিয়ে দিই। সেখানে 2 প্যাকেট আছে বুট। ওভারনাইট আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো। হচ্ছে চটপটি বুট ওভারনাইট পানিতে এটাকে ভিজিয়ে রেখে দেবো। পরের দিন এটাকে সিদ্ধ করে দেবো। সারা রাতের জন্য চটপটির বুটগুলো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন পুরো রাত পানিতে থাকার পরে এরকম হয়েছে বুটগুলো। আর প্রথমে 1 বোলে ছিল, তারপর আমি এগুলো 2টা বোলে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য বুটগুলো চুলায় পানি দিয়ে বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ সময় নিয়ে প্রায় ঘন্টা কানেক চটপটি বুটটাকে জাল করে নিয়েছি চুলায়। এখন সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে পানি দিয়ে ধুয়ে নেব। আর এটা প্রেশার কুকারে এই চটপটি বুটটা সিদ্ধ করলে খুব জলদি এটা সিদ্ধ হয়ে যায়। চটপটি বুটটা সিদ্ধ হওয়ার পর আমি অর্ধেকটা একটা ইয়াটাই জিপ লাগাল ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, আর অর্ধেকটা দিয়ে চটপটি বানাবো। আর এই বুটটাই সিদ্ধ করতে একটু যা সময় লাগে, তাই বুটটা সবসময় সিদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিলে যখন ইচ্ছা তখন বের করে চটপটিটা বানানো। চটপটি বানানোর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এটাতে 3 টেবিলস্পুন তেলটা দিয়ে দিচ্ছি। এখন 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটা বড় পেঁয়াজের পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে প্রথমে একটু কষিয়ে নেব। এটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 2 টেবিলস্পুন দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, যেটা পাউডার, হলুদের পাউডার 1 টিস্পুন, জলটা আপনাদের পছন্দ মতো 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি, লাল মরিচের পাউডার এবং কারি পাউডার 1/2 টিস্পুন দিয়ে আবারও এগুলোকে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে রাঁধুনির যে প্যাকেটের মশলাটা আছে সেটা ইউজ করব একদম লাস্টে। আর এখানে 50 গ্রামের মতো মশলা আছে। মশলাটা কষিয়ে নিয়েছি। এখন যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মটর সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে স্মল সাইজের 4টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে ভেঙে। এতে চটপটির ঝোলটা একটু মাখা মাখা হবে। খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিছু তেঁতুল, শুকনো তেঁতুল আমি গরম পানি দিয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন হাতের সাহায্যে গুলিকে মাখিয়ে একটু সরিয়ে নিয়ে তারপরে এই তেঁতুলের পানিটা দিয়ে দেবো। টকটা যতটুকু খেতে পছন্দ করেন এবং জালটা যেরকম খেতে পছন্দ করেন সেটা আপনাদের লিচুর উপর দিয়ে দেবেন। তারপর এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। 2টো ডিম এখানে রান্না হওয়ার মাঝে দিয়ে দেবো, আর 2টো ডিম পরিবেশনের সময় করে দিয়ে দেবো। কারণ আমি রাঁধুনি প্যাকেটের যে চটপটি মশলাটা আছে সেটা হাফ দিয়ে দিচ্ছি। এবং এখানে প্রায় আমি 300 গ্রাম পানি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ,
7 পিস দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চটপটির উপরে দিয়ে দিচ্ছি যে দুটো ডিম আমি কেটে রেখে দিয়েছিলাম, সেটা কিছু ধনিয়া পাতা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চটপটিটা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখে দিচ্ছি যেরকম হয়েছে আজকের চটপটির রেসিপি। চুলা থেকে চটপটির হাঁড়িটা নামিয়ে এনেছি। এখন একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে। এখন সেটার উপরে দিয়ে দিয়েছি আরও একটু ধনিয়া পাতার কুচি দিয়ে ডিমটাকে দিয়ে দিচ্ছি। এটার উপরে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্সটা। আর এই চটপটি খাওয়ার জন্য এখানে বানিয়ে নিয়েছি কিছু ফুচকা, আর আছে নিমকি। আর এই কাটাকাটি নিমকি রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর সাথে বানিয়েছি তেঁতুলের সস এবং সালাদ। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চটপটিটা, তারপর এটার উপরে দিয়ে দিচ্ছি সালাদ। আপনারা চাইলে এই পর্যায়ে যে তেঁতুলের সসটাও দিতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি নিমকিটা ভেঙে, চাইলে আপনারা চানাচুর কিংবা ফুচকাটাও ভেঙে দিতে পারবেন। আমার এরকম নিমকিটা ভেঙে দিলে আমার কাছে অনেক মজাদার লাগে। একটা বাটির মধ্যে সব কিছু দিয়ে চটপটিটা রেডি করে নিয়েছি, খুবই মজাদার এরকম করে রেডি করে খেতে। আর একটা প্লেটে ফুচকার ভিতরে চটপটিটা দিয়ে দিয়েছি, যেটাকে ফুচকা, পানির পুরি কিংবা গোলগাপ্পা যেটাই বলুন। আর আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক চামচ চটপটিটা খেয়ে আপনাদেরকে বলে দিচ্ছি কীরকম হয়েছে। ওয়াও, খুবই মজাদার হয়েছে চটপটি। আর একটা ফুচকা খেয়ে দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।